পাট তো বাংলার অন্যতম অর্থকরী ফসল। প্রত্যেক বছরের মতো এবছরও অনেক আশা নিয়ে পাট চাষ করেছেন পাট চাষিরা, কিন্তু একটানা চরম তাপপ্রবাহের কারণে পাট গাছ শুকিয়ে যাচ্ছে। এমন অবস্থা লক্ষ্য করে মাথায় হাত পড়েছে পাট চাষিদের। এটা শুধু দক্ষিণবঙ্গের কথা নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও পাট চাষিরা যথেষ্ট ক্ষতির মুখে পড়েছেন। বৃষ্টি যেন বন্ধা হয়ে আছে। আকাশের যা চেহারা তাতে রোদের কঠিন তাপ ছাড়া কিছুই মিলছে না। দেখে মনে হচ্ছে যেন আর বোধহয় বৃষ্টি হবে না। এমনটা হলে পাট গাছের কি হবে? জল ছাড়া তাদের জীবন্ত বাঁচানো বড়ই কঠিন হয়ে উঠেছে। সেই কবে থেকে বৃষ্টি নেই। সমগ্র এপ্রিল মাসে 2-4 দিন প্রবল ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি হলেও সমগ্র মাস যেন বেপরোয়া তাপের বন্যায় চারদিককে কঠিন চেহারায় আটকে ফেলেছে। তাতে মানুষের স্বাভাবিক জনজীবন থেকে শুরু করে চাষের ক্ষেত সবটাই যেন বিবর্ণ হতে বসেছে। তবে এরই মধ্যে বিঘাকে বিঘা পাটের ক্ষেত যেন ঝলসে যাচ্ছে। বড়ভাবে বৃষ্টি ছাড়া আর পাট গাছকে বাঁচানো অসম্ভব বলে মনে করছেন জলপাইগুড়ি থেকে শুরু করে রাজ্যের একাধিক জেলার পাট চাষিরা। আর প্রতিদিনে গরমের প্রভাব 40 ডিগ্রিকে বেশ করে থাকছে। 2-4 জায়গায় সামান্য করে সেচের জল মিললেও রাজ্যের বেশিরভাগ পাট চাষিরা সেই জল থেকে বঞ্চিত আছেন। বেশিরভাগ জমির পাট গাছের গোড়ায় জল নেই। তাছাড়া পাট চাষে পর্যাপ্ত জলেরও প্রয়োজন। আর চারা থেকে পাট গাছ বেড়ে যতটা লম্বা হতে থাকবে ততই পাট উৎপাদনের পক্ষে সহায়ক হবে। কিন্তু বর্তমান যা অবস্থা চলছে তাতে কোনোভাবেই পাট গাছগুলিকে বাঁচানো মুশকিল হয়ে উঠেছে। এখনই জল পাচ্ছে না গাছগুলি। আগামীতে সমস্ত পাট গাছের অবস্থা যে কি হবে তা সত্যি বোঝাই মুশকিল হয়ে উঠেছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা ও আলিপুরদুয়ার জেলায় পাট চাষ হয়ে থাকে। অনেক চাষি ঋণ নিয়েও পাট চাষ করে থাকছেন। ফসল উঠলে তা বিক্রি করে সেই টাকা শোধ দিয়ে থাকেন। এত তাপের কারণে আর জলের অভাবে পাট গাছগুলো যেন জমিতে শুকিয়ে নষ্ট হতে বসেছে। তবু যদি কিছুটা বৃষ্টি হয় তাহলে হয়তো পাট গাছগুলো বেঁচে যেতে পারে, এমনটাই অভিমত পাট চাষিদের। অনেক পাটের জমিতে তো পাট গাছের গোড়া শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ফলে পাট চাষে লোকসান হলে আর রক্ষে নেই পাট চাষিদের। ঋণের টাকা শোধ দেওয়া যথেষ্ট কঠিন হয়ে উঠবে পাট চাষিদের ক্ষেত্রে বলে জানান তারা। এই ছবি দেখা গেল জলপাইগুড়ি জেলার পাট চাষের জমিতে। একই অবস্থা এখানকার পাট চাষিদের ক্ষেত্রেও। একসময় কোচবিহার জেলাতেও প্রায় 60,000 হেক্টর জমিতে পাট চাষ হতো, আর বর্তমানে প্রায় তা কমে গিয়ে 35,000 হেক্টর জমিতে পাট চাষ হচ্ছে। তার কারণ রাজ্যের ভেতর একের পর এক পাটকল বন্ধ হয়ে গেছে। একটা সময় ছিল জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া অন্যান্য জেলার সাথে কোচবিহার জেলা থেকেও পাট কিনত। এখন কোচবিহার জেলা সিতাই ও শীতলকুচিতে থাকা জেসিআই এর অফিস বন্ধ হয়ে গিয়েছে। ভেটাবাড়ির শিবিরও কার্যত বন্ধ হয়ে আছে। আবার দিনহাটা চওড়াহাট বাজারের একটি শিবির, মাথাভাঙ্গার শিকারপুর এবং মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধার একটি শিবির কোনো রকমে চলছে। এদিকে 1 বিঘা জমিতে পাট চাষ করতে খরচ পড়ে 10 থেকে 15,000 টাকা। যদি পাট ভালো হয় তাহলে সেই পাট বিক্রি করে সব খরচ বাদ দিয়ে 5,000 টাকা মতো লাভ হয়। কিন্তু যে ধরনের পরিবেশ চলছে তাতে পাটের যে মূল খরচ সেটা ওঠাই কঠিন হয়ে উঠবে। তাই এই মুহূর্তে বৃষ্টির প্রয়োজন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। খুব খারাপ হলেও তাও 7 মণ পাইতাম। এবার যা অবস্থা, এবার তো 4 মণ পাওয়াই মুশকিল। এরকম হলে পরে দেখা গেল যে 3 মণ বা 3.5 মণ, কোনোটা 2.5 মণ হয়তো এরকম পাট আসবে। খরচা অনুযায়ী তো আমাদের কিছুই হয় না, তবুও আমাদের করতে হয়, কারণ আমরা কৃষক মানুষ, আমরা তো আর কোনো ব্যবসা নাই, এইটার উপরেই নির্ভরশীল। যা খরচ দিছে এই খরচে তো যা বীজ ফলানো সবই তো নষ্ট হয়ে গেছে। আর এই যে যা খরচ, সেই খরচ আমরা তো কুলাইতেই পারতেছি না। আমাদের তো মানে হালত খুব খারাপ হয়ে গেছে।